হাসপাতাল কসবার লাইসেন্স বাতিল নয়, ভুয়ো খবরের বিরুদ্ধে আইনি পথে হাঁটতে চলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার কলকাতা প্রেস ক্লাবে স্পষ্ট বার্তা দিলেন ডক্টর পূর্ণেন্দু রায়। কসবার জেনেসিস হাসপাতাল লাইসেন্স বাতিল হয়েছে এই মর্মে প্রচারিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো বলে দাবি করলেন হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডক্টর পূর্ণেন্দু রায়। 22 ডিসেম্বর 2025 কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জেনেসিস হাসপাতাল কসবার লাইসেন্স কখনো বাতিল হয়নি এবং বর্তমানে তা সম্পূর্ণ বৈধ অবস্থায় রয়েছে। রোগী প্রণব ঘোষের করা ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলারিটি কমিশনের 12 ডিসেম্বর 2024 তারিখের আদেশের উপর 16 ডিসেম্বর 2024 মাননীয় হাইকোর্ট স্থগিতাদেশ জারি করে। পাশাপাশি লাইসেন্স বাতিল সংক্রান্ত পরবর্তী নির্দেশও কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয় এবং রাজ্য কর্তৃপক্ষকে ওই আদেশ কার্যকর না করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন ডক্টর রায় আরও জানান, জেনেসিস হাসপাতাল কসবা সম্পূর্ণ স্বাভাবিকভাবে 365 দিন 24 ঘন্টা রোগী পরিষেবা দিয়ে চলেছে। চিকিৎসা, অস্ত্রোপচার ও অন্যান্য পরিষেবা পূর্বের মতোই অব্যাহত রয়েছে। তিনি সাধারণ মানুষকে গুজব ও ভুয়ো খবরে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ। আমি জেনেসিস হাসপাতালের চেয়ারম্যান আর আমি একজন ল্যাপ্রোস্কোপিক সার্জন। আমরা যারা সার্জারি করি তারা একটা অ্যাকোয়ার্ড স্কিল আমরা ডেভেলপ করেছি। আজ অব্দি সমস্ত অ্যাকোয়ার্ড স্কিলের কিছু না কিছু ছন্দভঙ্গ হতে পারে। ভীমসেন যোশী যদি ভৈরব শুরু করে, উনি কোনোদিন বলতে পারবেন না যে আমি সারা জীবন কোনোদিনও একটা কিছু ভুল হবে না। বা কেউ যদি কথক নাচতে শুরু করে, তার একটা স্টেপ মিস হতে পারে। আমি বলছি না যে আজ আমি বাকি 10 বছর যত অপারেশন করব কারোর কোনোদিনও কোনো প্রবলেম কিছু হবে না, সেটা তো হতে পারে। বাট যদি কোনো কিছু ভুল করে থাকি এমন যেটাকে নেগলিজেন্স হিসেবে ধরা হয়, তার জন্য মাথা পেতে দোষ স্বীকার করে নেব। মেডিকেল কাউন্সিল যে ভার্ডিক্ট দেবেন সেটা মেনে নেব, জুডিশিয়ারি যে জিনিস বলবেন সেটা মেনে নেব, কিন্তু আমারও তো কিছু বলার অধিকার থাকা উচিত। আজকে কোনো প্রশ্ন আমাকে না করে যদি একটি চ্যানেল বলতে থাকে যে জেনেসিস বন্ধ হয়ে গেছে, জেনেসিসের লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে, সেটা কি সত্যি ওনারা কেউ দেখার চেষ্টা করেছিলেন? আপনারা, আমি আপনাদের সামনে বসে আছি, তাহলে যিনি আমার এগেইনস্টে কেস করেছে তিনি আমার সাথে বসুন না। যে চ্যানেল আমার এগেইনস্টে বলেছে তার সঙ্গে লাইভ হোক না। আপনারা ক্যামেরা নিয়ে বসুন, আমরা সামনাসামনি কথা বলি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো আমি তার উত্তর দেব। কিন্তু একই আশ্চর্য জিনিস, সব সময় প্রশ্নটা আসে পয়সা নিয়ে। যেহেতু আজকে একটি লোককে বলা হয়েছে যে এই অপারেশনের এই খরচ হবে, তার সমস্ত থেকে 99 আছে, হার্ট অ্যাটাক হয়েছে, করোনারি স্টেন্ট আছে, তার যদি কোনো কারণে কিছু প্রবলেমে ডাক্তারবাবু 2 লাখ টাকা নিয়ে নিল, কিন্তু সেগুলো তো আমরা উত্তর দিতে চাই। যে ঘটনাটা বলছিলাম যে একটি 86 বছরের ভদ্রমহিলা 2বার হার্ট অ্যাটাক হয়েছে, 1বার স্ট্রোক হয়েছে, রাইট সাইড প্যারালাইজ হয়েছে, তার অপারেশন করা হবে, তার তো প্রবলেম হতে পারে, কিন্তু তার খরচটা তাহলে কে দেবে? সুস্থ অবস্থায় বাড়ি যায়। আপনাদের কারণ মনে হয় কোনো ডাক্তার একটি পেশেন্ট সুস্থ না হলে তাকে ডিসচার্জ করবে? সে জেনে শুনে কেন নিজের বদনাম করতে যাবে? তারপর তার কিছু প্রবলেম হয়, সে ফেরত আসে। ওয়েল, কমপ্লিকেশনস অপারেশনের পর হতেই পারে, তার জন্য তার যা যা করার দরকার সেগুলো সব করা হয়।